হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে বুধবার আর সকালে ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে আমি কিচেনে চলে এসেছি। অনির্বাণ যেহেতু আমার আগে উঠেছে, তো তার জন্য ও ঘুম থেকে উঠেই আগে চিয়া সিডসটাকে একটু জলে ভিজিয়ে রেখেছিল। এবার আমি এটা দিয়ে একটু চিয়া ওয়াটার বানাবো। আর আমি আগের দিন রাতেই একটু অ্যালমন্ডকে ভিজিয়ে রাখি, সেটাই সকালে ঘুম থেকে উঠে খাই। আর আজকে রাতে একটু তড়কা বানাবো, তো তার জন্য আগের দিন রাতেই একটু তড়কার ডাল ভিজিয়ে রেখেছিলাম। আগে আমি চিয়া সিডস খুব একটা বেশি খেতাম না, এখন আমি স্মুদি তারপর এরকম সকালের ড্রিঙ্কসে মিশিয়ে খাই, সেটা আমার ভালো লাগে। আর এই চিয়া সিডসে না প্রচুর ফাইবার, প্রোটিন আর ওমেগা 3 আছে। আজকে সকালে ঘুম থেকে উঠেই দেখছি বৃষ্টি পড়ছে, তো আমি ভাবলাম একটুখানি হাঁটতে যাব। তো এই ওয়েদারে আর হাঁটতে ইচ্ছা করছে না, তো আমাদের নিজের জিমটাই আমাদের যাওয়া হয় না, তো ভাবলাম আজকে গিয়ে জিমে ঘুরে আসি আর তোমাদের একবার বাইরের ওয়েদারটা দেখাই। আর আগের দিন রাতে যদি সারা রাত বৃষ্টি হয়, গাছপালার অবস্থা খুব খারাপ হয়ে যায়, মানে প্রচণ্ড ছাট আসে, ফুলগুলো পুরো নষ্ট হয়ে যায়। মাঝে এত গরম পড়েছিল, একটু বৃষ্টিটা হয়ে না ওয়েদারটা একটু ঠান্ডা হলো। ঠান্ডা ওয়েদারে বসে একটু একটু করে এরা মর্নিং ড্রিঙ্কস খেতে আমার ভীষণ ভালো লাগে। চিয়া ওয়াটারটার খেয়ে না আমার ভীষণ উপকারও হয়, এটা ডাইজেশনে হেল্প করে। তাছাড়া স্কিন আর হেয়ারের জন্য তো ভীষণ ভালো, কোলেস্টেরল কন্ট্রোল করে, ওয়েট কমায়। যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য এটা ভীষণ ভালো একটা হেলদি ড্রিঙ্কস। আমি তো দুই বাড়িতেই সবসময় বলতে থাকি যে চিয়া সিডস খাও। তারপরে একটু অ্যালমন্ড খেয়ে আমি এবার একটু জিমে যাব। বাড়ি থেকে বেরিয়েছি জিমে যাওয়ার জন্য। এই সময় না জিমে খুব একটা বেশি ভিড় থাকে না, যদি কখনো বিকেলে যাই তাহলে বেশ ভালো ভিড় থাকে, তো তার জন্য আমি সকালবেলা, এটাও একটা কারণ। আর জিমটা না মানে মাঝে মাঝেই আমাদের করা হয় না, মানে অনির্বাণের তো অফিসের কাজের জন্য এখন হচ্ছেই না, ও বাইরে হাঁটতেই বেরোয়। আর সকালের টাইমে আমি একটু ফ্রি পেলেই একটু নিচে গিয়ে একটুখানি সাইক্লিং করা বা ইলিপ্টিক্যাল যেটা হোক একটা কিছু করে আসি, কারণ সবসময় ওয়েদার তো ভালো থাকে না যে হাঁটতে বেরোবো। আজকে এখন বৃষ্টি পড়ছে, মানে কখন যে বৃষ্টি পড়া শুরু হয়ে যাবে বুঝতেও পারবো না। এখন এই 9:30 মতো বাজে, আর সকালবেলায় না মেনটেনেন্সের সব লোক এসে পুরো অ্যাপার্টমেন্টটাকে পরিষ্কার করে দিয়ে যায়। দেখো ফ্লোরটা কি চকচক করছে, প্রতিদিন এরকম ফ্লোর মোছে। ফ্লোরটা মোছার সময় কোনো একটা সলিউশন দিয়ে মনে হয় মোছে, এত সুন্দর লাগে না, একটা মিষ্টি ফুলের গন্ধ পাই। আমি জিমের জানলা দিয়ে দেখতে দেখতে যাই যে কে কে আছে জিমে, তো দেখলাম মোটামুটি ফাঁকা 1-2জনই ছিল। ফাঁকা থাকলে কি হয়, আমার যেটা ইচ্ছা আমি সেটা করতে পারি, সাইকেলিং বা ইলিপ্টিক্যাল যা ইচ্ছে আমি করতে পারি। নাহলে না আমাকে ওয়েট করে থাকতে হয় কে কখন সাইকেলটা ছাড়বে আর আমি গিয়ে সাইক্লিং করব। আমি যে ঘরে সাইক্লিং করছিলাম সেখানে 1-2জন ছিল বলে আমি পুরো জিমটা ঘুরে তোমাদের দেখাতে পারছি না, আমি একটা সাইড থেকে দেখাচ্ছি। এখানে 2টো ট্রেডমিল আর 2টো ইলিপ্টিক্যালের মেশিন আছে আর 2টো সাইকেল আছে। জিম করে চলে এসেছি, এবার ব্রেকফাস্ট বানাবো। আর আজকে আমি ব্রেকফাস্টে বানাবো কোরিয়ান এগ স্যান্ডউইচ। আমি এরকম বিভিন্ন ধরনের স্যান্ডউইচ ট্রাই করতে খুব ভালোবাসি, যেহেতু নিজে পছন্দ করি খেতে। আর এই স্যান্ডউইচটা একটু হেলদি ওয়েতেই বানাচ্ছি। তো আমার কাছে এরকম কোলস্লয়ের একটা স্যালাডের প্যাকেট আছে। প্রথমে আমি একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এই কোলস্লয়ের স্যালাডের মধ্যে 2 রকম বাঁধাকপি আর গাজর কুচানো থাকে, তো 1 মুঠ ওই স্যালাডটা নিয়েছি আর একটা ডিমকে ভেঙে দিলাম আর একটু নুন আর গোলমরিচ দিয়ে এটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। এবার অল্প একটু অলিভ অয়েল নিয়ে ওই ব্যাটারটা একটু স্যান্ডউইচের শেপে দিয়ে ওটাকে এরকম চামচ দিয়ে দেখো চেপে চেপে দিতে হবে, তাতে কি হবে সবজিটা খুব ভালো করে ফ্রাই হবে। গ্যাসটা কমিয়ে একটু ধৈর্য ধরে করতে হবে। একটা পাশ ভালো করে ফ্রাই হয়ে যাওয়ার পর তবেই কিন্তু উল্টাতে হবে, নাহলে কিন্তু ভেঙে যাবে। আরেকদিকে আমি 4টে ব্রেডকে সেঁকে নিচ্ছি। আমি কোনো রকমের বাটার দিচ্ছি না, এমনি সেঁকে নিলাম। এবার উপর থেকে ওই অমলেটটা দিয়ে স্যান্ডউইচের মতো করে একটু মাঝখান থেকে কেটে নিলেই আমাদের কোরিয়ান স্টাইল এগ স্যান্ডউইচ রেডি। খাবার নিয়ে বসে পড়েছি, আজকে খেয়ে বলি তোমাদের কেমন লাগছে। এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম। অনেক রকম করেই স্যান্ডউইচ বানাই, কিন্তু এটা খুব সিম্পল, দেখে তো মনে হচ্ছে ভালোই হবে খেতে। খেয়ে বলছি। কোনো রকম সস যদি দিতে চাও দিতেই পারো, আমি আর দিচ্ছি না, সকালবেলা এইসব যত অ্যাভয়েড করা যায়। প্রচন্ড ফিলিং, ট্রাই করতে পারো একবার। যদি কারোর এরকম বাঁধাকপি খেতে প্রবলেম না থাকে তারা তো অবশ্যই এটা ট্রাই করতে পারো।
ভীষণ ফিলিং, আমার তো দারুণ লাগছে, দারুণ লাগছে। এরপর আমি কিচেনে এসে প্রথমে এই যে গ্রিন মুগ ডালটাকে আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে একটু জল আর নুন দিয়ে সেদ্ধ করতে দিয়ে দেবো। আর এদিকে আমি দুপুরের জন্য সব সবজি কেটে নিয়েছি। দেখো আজকে আমি কুমড়ো দিয়ে চিংড়ি মাছ বানাবো, তো তার জন্য এরকম কুমড়োগুলোকে চৌকো চৌকো করে কেটে নিয়েছি, তার সাথে কাঁচা লঙ্কা পেঁয়াজ এইগুলোও কেটে নিয়েছি। আর আজকে বানাবো গাঠি কচু দিয়ে একটা তরকারি, আর একটু টমেটো আদা কাঁচা লঙ্কা এসবের একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তার মধ্যে একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এসব দিয়ে একটা মশলা বানিয়ে রেখেছি আগে থেকেই মিক্সিতে। নুন হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে চিংড়ি মাছটাকে ভালো করে ম্যারিনেটও করে নিয়েছি। এবার প্রথমে কুমড়ো চিংড়ি বানানোর জন্য চিংড়ি মাছটাকে হালকা একটু তেলের মধ্যে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, তাহলে চিংড়ি মাছগুলো ছিবড়া হয়ে যাবে। হালকা একটু এপিটোপিট করে ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আরও 1 চামচ সর্ষের তেল দিয়ে মেথি আর গোটা জিরে ফোড়ন দেব। তার সাথে কাঁচা লঙ্কা দিলাম, আর একটা বড় সাইজের গোটা পেঁয়াজকে কেটে দিলাম। তার সাথে দিলাম কুমড়ো আর আলু দিয়ে নুন দিয়ে এটাকে হালকা করে ভাজবো। গ্যাসটা কমিয়ে আমি একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর এদিকে আমি গাঠি কচুগুলোকে কেটে নিচ্ছি। আর এদিকে আলু কুমড়োটা ভালো করে ভাজা হয়ে গেছে, পেঁয়াজটাও নরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আদা টমেটো কাঁচা লঙ্কা আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর ওর মধ্যে গরম জল আর চিংড়ি মাছ দিয়ে ওটাকে ঢাকা দিয়ে ফুটতে দেবো। জলটা ফুটে উঠলেই কিন্তু আমাদের চিংড়ি মাছ দেখো একদম রেডি। আর সবজিগুলোও খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, আলু কুমড়ো খুব ভালো সেদ্ধও হয়ে গেছে। উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। এবার কচুর তরকারিটা বানানোর জন্য প্রথমে তেলে জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দেব। এবার কচু আর কেটে রাখা আলুগুলো দিয়ে ওগুলোকে হালকা করে একটু ভাজবো। একটু নুন দিয়ে ভেজেছি। একটু হালকা করে ভেজে নেওয়ার পর তারপর এর মধ্যে চিলি চিকেনের পেঁয়াজ যেভাবে কাটে সেরকম ডুমো ডুমো করে পেঁয়াজ কেটে ওর মধ্যে দিয়ে দেব। এবার আদা কাঁচা লঙ্কা টমেটো জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে একটা পেস্ট বানিয়েছিলাম, সেটা দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো গরম জল দিয়ে ফুটিয়ে নেব। লাস্টে একটু ভাজা মশলা গরম মশলা আর একটু লেবুর রস আর সবশেষে অল্প 1 চামচ ঘি দিয়ে নিলাম। তোমরা চাইলে চিনিও দিতে পারো, আমি চিনিটা বন্ধই করে দিয়েছি খাওয়া। আর আমাদের কচুর তরকারি দেখো একদম রেডি। তো আমার স্নান পুজো সব হয়ে গেছে, এখন দুপুরের খাবারটা খেয়ে নেব। অনির্বাণের একটা মিটিং চলছে, তো দেখি যদি ওর মিটিংটা শেষ হয়ে যায় তাহলে একসাথে খাওয়ার টাইম পাবো, নাহলে যা হয় আর কি আমি একা একাই খাই। তো যদি হয়ে যায় তাহলে একসাথে খাবো, আর যদি না হয় তাহলে একা কিছু দেখতে দেখতে খেয়ে নেবো, টিভি বা ট্যাবে কিছু দেখতে দেখতে খেয়ে নেবো। তো অনির্বাণ বললো ওর মিটিং চলবে অনেকক্ষণ, তো আমি ওকে খাবারটা বেড়ে দিয়ে আমি নিজেও বসে পড়বো। আর এই কুমড়ো দিয়ে যে চিংড়ি মাছটা করেছি এটা আমার মায়ের থেকে শেখা। আর এই গাঠি কচুটা যেটা পেঁয়াজ দিয়ে বানিয়েছি সেটা আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি। আমি আগে গাঠি কচু খেতাম না, মানে একদমই পছন্দ করতাম না, কারণ আমার বাড়িতে গাঠি কচু এইভাবে রান্না হয় না, পাঁচমিশালি তরকারিতে গাঠি কচু দেয়। আর অনির্বাণ যেহেতু ছোটবেলা থেকে এই তরকারিটা পছন্দ করে, সবসময় এইভাবেই রান্না করি। তবে খুব একটা আমি বাড়িতে গাঠি কচু আনি না। আর এই অনির্বাণের অফিস হয়ে গেছে, অফিসের পর একটু বারান্দায় এসে বসলাম। কি বাজে ওয়েদার আজকে, একবার তোমাদের দেখাচ্ছি। আজকে বিকেলে প্ল্যান ছিল অনির্বাণের অফিসের পর একটু বেরোবো, একটু ওয়ালমার্ট যাওয়ার আছে। তো যা ওয়েদার আমাদের একটু ওয়েট করেই বেরোতে হবে। তো একটু চা বানালাম আদা দিয়ে, তো এখন সেটাই খাবো অনির্বাণ। আর এই বিকেলবেলার দিকে আমরা একটু বেরিয়েছি, আমরা যাচ্ছি ওয়ালমার্ট। ওখানে আমার কিছু জিনিস কেনার আছে, মানে আমার ফেস ওয়াশ টোনার এগুলো সব শেষ হয়ে গেছে, ওইগুলো একটু নিয়ে আসবো। তো সবজিপাতিও তো আনতে হবে, হ্যাঁ কিছু সবজিও আনতে হবে। রেগুলার বেসিসের বাজারের জন্যই যাচ্ছি, একটু টুকটাক, মানে অনেক কিছু না। তো চলো। ও বাবা, দেখে মনে হচ্ছে আমরা দুজনেই আজকে সবুজ রঙের জামা পরেছি। সবুজ রঙের জামা পরেছি, ওইদিকে সূর্যের আলো আছে, শালক সংশ্লেষ করে এখানেই পেট ভরিয়ে নেবো আজকে। সেই তোমরা যদি আমার আগের শপিং ব্লগটা দেখে থাকো তাহলে আমি তোমাদের বলছিলাম না যে আমি একটা অলডোর ব্যাগ অর্ডার করব। অনলাইনে অর্ডার করে আমি স্টোর পিক আপ দিয়েছিলাম। তাতে কি হয়, স্টোরে এসে ব্যাগটা নিয়ে নিলে আলাদা করে ডেলিভারি কোনো চার্জ লাগে না। অলডোতে এরকম একটা বারবি থিমেরই একটা জায়গা করেছে যেখানে জুতো ব্যাগ সব বারবি থিমের পাওয়া যাচ্ছে। তো আমি এরকমই একটা বারবি থিমের ব্যাগ নিয়েছি। এটা আমার একটা স্পেশাল অকেশানে অনির্বাণ আমাকে গিফট করছে। তো ওই অকেশান যখন আসবে তখন অবশ্যই তোমাদের সেটা দেখাবো, এখনই দেখাচ্ছি না। আর প্রতিটা ব্যাগ আর জুতো এত সুন্দর। আর অলডোতে এরকম ব্যাগ জুতো একসাথে মিক্স অ্যান্ড ম্যাচ করে কেনারও একটা ভালো অপশান আছে।
তবে এই বারবির ব্যাগ আর জুতোর দিকে আমার কোনোভাবেই চোখ সরছে না, এইগুলো সব 100-এর উপরে। অলডোর একটা জিনিস আমার খুব ভালো লাগে, রিজনেবল প্রাইসে খুব স্টাইলিশ ব্যাগ জুতো পাওয়া যায় এখানে। এই ব্যাগটা দেখো কি দারুণ, কিন্তু না এটার অনেকটা ওয়েট দেখলাম, তবে এই ব্যাগটাও খুব স্মার্ট দেখতে। আমার তো প্রতিটা ব্যাগ আর জুতো দারুণ লাগছে, আর তার সাথে দেখলাম ওরা ম্যাচ করে আবার সানগ্লাসও রেখেছে। আর আমি যখনই অলডো থেকে কিছু অর্ডার করি তখনই আমি এরকম স্টোর পিক আপ নিই, তাতে কি হয় ডেলিভারি চার্জটা আমার লাগে না, কারণ আমার বাড়ির একদম পাশে অলডো। ব্যাস আমার গিফট পাওয়াও হয়ে গেল। এবার আমরা চলে যাব একটু ডলারামায়। ডলারামা থেকেও টুকটাক অনেক কিছু কেনার আছে, আর এই ডলারামায় আসলে আমার টুকটাক এত কেনা হয়ে যায় না। দেখো এই জিনিসগুলো দেখতে ভালো লাগলো, সামার কালেকশানে এসছে কিচেনের কয়েকটা জিনিস, দেখে নিয়েও নিলাম, কারণ দামটাও রিজনেবল থাকে আর এই করে করে না অনেক টাকা বিলও হয়ে যায়। তারপর আমরা একটু ওয়ালমার্টে আসলাম, আর এই ওয়ালমার্টে না ম্যাক্সিমাম জিনিস ফুরিয়ে যায়। আর এই স্কোয়ার ওয়ানের ওয়ালমার্টে এসে আমি কখনো নিউট্রোজেনার টোনারটা পাই না, সব সময় ফুরিয়ে যায়, তো আমাকে এই নিভিয়ার টোনারটাই নিতে হলো, যদিও এখন আমি এটাই ইউজ করছি। আমার ময়েশ্চারাইজিং লোশনটা ফুরিয়ে গেছে, তো ওলের একটা ময়েশ্চারাইজিং লোশন নিয়ে নিলাম, সাথে একটা নিলাম বডি ক্রিম সেন্ট লিভসের। তারপর ওয়ালমার্টের প্রচুর সবজি, অনেকগুলো ম্যাগির প্যাকেট নিয়েছি। এখান থেকে বিল করালেই মোটামুটি আজকের মতো কেনাকাটি শেষ। বাড়ি এসে কিচেনে চলে এসেছি, একটু তড়কা বানাবো। তো প্রথমে আদা, রসুন, টমেটো, পেঁয়াজকে একটু চপারে চপ করে নিয়েছি। এবার তেলের মধ্যে ওই মশলাটা দিয়ে ভালো করে এটাকে একটু ভেজে নেব। এটা ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো, আর একটু দিলাম কাসুরি মেথি, দিয়ে ভালো করে কষতে দেব। একটু নুন দিয়ে নিলাম, তাহলে কি পেঁয়াজ, আদা, রসুন আর টমেটোটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে। নুন দিয়ে এটাকে ঢেকে দিলাম, আর এদিকে একটু লঙ্কা কুচিয়ে নিচ্ছি, আর একটু রসুনগুলোকে একদম ছোট ছোট করে কুচিয়ে নেব। যতক্ষণে এগুলো কোচাচ্ছিলাম ততক্ষণে আমার মশলাটা খুব ভালো করে কষে গেছে। এবার আমি আগের থেকে সেদ্ধ করে রাখা তড়কার ডালটা দিয়ে মশলার সাথে খুব ভালো করে মাখিয়ে নিয়ে এটাকে একটু ফুটতে দেব। এটা যতক্ষণে ফুটছে ততক্ষণে একটা ছক বানাবো। তো তার জন্য প্রথমে 1 চামচ থেকে 1/2 চামচের মতো একটু বাটার নিয়ে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা আর রসুনটা দিয়ে নেব। রসুনটাকে হালকা ভেজে নিয়ে এর মধ্যে আমি 1 থেকে 1.5 চামচ কাসুরি মেথি দিয়ে নিলাম। এবার তড়কার জলটা ভালো করে ফুটে উঠলে ওর মধ্যে ওই ছকটা দিয়ে ভালো করে মিক্সড করে নেব। লাস্টে একটু ধনেপাতা ছড়িয়ে দিলেই আমাদের তড়কা রেডি। এবার আমি একটু রুটি সেঁকে নিলাম। এই রুটিটা আমার ঘরেই কেনা ছিল, যেটাকে আমি একটু সেঁকে নিয়েছি, আর তার সাথে নিলাম 1 বাটি তড়কা, এর সাথে আবার একটু শসা কেটে নিয়েছি। না হ্যাঁ, আমরা এখন ডিনার করে নেব, আর আমি আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর তোমরা যদি কেউ আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও।